সম্মানিত মুসলিম সমাজ, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ভেবেছি সেটি হচ্ছে শবে বরাত। আমরা জানি শবে বরাত বিগত মাসগুলোতে আমরা শুনেছি, অর্থাৎ যখনই আমাদের সামনে শাবান মাস আসে তখন আমরা শবে বরাত সম্পর্কে আমরা শুনি বা জানি। তো আবারও সেই শবে বরাতের দিন আমাদের অতি নিকটবর্তী বা এই শাবান মাসের করণীয় এবং বর্জনীয়, এবং তার সঙ্গে সঙ্গে ইংরাজি মাসের এই মাসটির নাম হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই মাসে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের, সে কাজ সম্পর্কে, অর্থাৎ ভালোবাসা দিবস। যেমন আরবি মাসেরও কোনো করণীয় আছে, বর্জনীয় আছে। যেরকম এই শাবান মাস, এই শাবান মাসের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি গুরুত্ব মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি উত্তম রূপে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন এবং সিয়াম পালন করতেন। হযরত আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি রমজান মাস বাদ দিয়ে এই শাবান মাসের মতো কোনো মাসে আমি সিয়াম রাখতে দেখিনি। কে বলছেন? হযরত আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। উনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানের বাইরে কোনো মাস দেখিনি যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি সিয়াম রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে শাবান মাসে কেন রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাবান মাসের পরে আমাদের রমাজান মাস। এই রমাজান মাসে আমরা 11টি মাস আমরা কি করেছি, আমরা সময় মতো খাবার ভক্ষণ করেছি। খাবার ভক্ষণ করার সঙ্গে সঙ্গে আমাদের কি হতে পারে, যখন রমাজান মাস আমাদের কাছে যখন আসবে আমরা লাগাতার 30টি সিয়াম পালন করব। হয়তো এতে আমাদের কোনো ক্ষতি হতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অতিরিক্ত কি করতেন, সিয়াম পালন করতেন। কিন্তু কোনো জায়গাতে প্রমাণ নেই যে শাবান মাসের 14 তারিখে সিয়াম রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশে আমরা এই শাবান মাসটিকে আমরা ভাগ্য রজনীর মাস, অর্থাৎ এই মাসে আমাদের মানব জাতির মানুষের কর্মবিধি, রিজিকের, হায়াতের, মরণের সমস্ত কিছু এই শাবান মাসের 14 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। এটাতে আমরা বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আমরা যাচাই বাছাই করে দেখিনি যে এই কথাটা কতটা সত্যতা প্রমাণ করেছে বা কতটা সত্য এই কথা আমরা কি করিনি, প্রমাণ করতে যাইনি, আমরা যাচাই বাছাই করি না। এর জন্য আমরা যখন এই শাবান মাস যখন চলে আসে, এই শাবান মাসের 14 তারিখটা আমরা ক্যালেন্ডারে লাল কালি দিয়ে দাগ দেওয়ার পরে আমরা এই শাবান মাসকে আমরা উৎসবের দিন, শাবান মাসের 14 তারিখে উৎসবের দিন আমরা পালিত করি। এরই নাম হচ্ছে শবে বরাত। আসুন, শব এবং বরাত এটি দুটি শব্দ। শবে বরাত যে প্রথম অক্ষরটি হচ্ছে ফার্সি, প্রথম অক্ষরটি হচ্ছে শব অর্থাৎ আরবি ভাষা, তার দ্বিতীয়টি হচ্ছে ফার্সি ভাষা। একটি হচ্ছে
যে রজনী জাগ্রত রাত এবং একটি ভাগ্য লিখিত ভাগ্য লিখিবদ্ধ রাত, এরকম ভাবা বা চিন্তা করা যায় বা আমরা চিন্তা করি। এই যখন মাসটি চলে আসে, এই দিনটিকে উপলক্ষ করে সরকারি কার্যকলাপ, অফিস আদালত, কারখানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু এই দিনটিকে উপলক্ষ করে আমাদের কি হয়, আমাদের ছুটি ঘোষণা করে দেওয়া হয়। এই দিনটি সরকারের খাতায় একটি উৎসবের দিন বলে পালিত করা হয়। এই দিনটিকে উপলক্ষ করে আমরা কি করি, বিভিন্ন আতশবাজি নিয়ে, আমরা মোমবাতি নিয়ে আমাদের ঘর বাড়ি, পাড়া প্রতিবেশীর রাস্তা আনাচে কানাচে আমরা কি করি, সজ্জায়িত করি। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ওই পটকাগুলোকে আমরা কি করি, বাজাই। এরই নাম হচ্ছে ভাগ্য রজনীর রাত বা ভাগ্য রজনীর দিন বা বিচ্ছিন্নতার দিন। এইটাই আমরা প্রমাণ করতে চাই।